নারীদের সিফাত হলো 10টা, জান্নাতি পুরুষের সিফাত হলো 10টা। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল খানিতিনা ওয়াল খানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াদ যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াদ যাকিরাত। রব্বুল আলামিন বলেন এরা হলো জান্নাতি নারী। 10 গুণে গুণী পুরুষ জান্নাতি পুরুষ, 10 গুণে গুণী নারী জান্নাতি নারী, 10 গুণে গুণী নারী জান্নাতি নারী। বলেন 10 গুণে গুণী নারী, 10 গুণে গুণী পুরুষ জান্নাতি পুরুষ। 1 নম্বর মুসলমান নারী পুরুষ, 2 নম্বর মুমিন নারী পুরুষ, 3 নম্বর লম্বা লম্বা নামাজ পড়নেওয়ালা নারী পুরুষ, 4 নম্বর সত্যবাদী নারী পুরুষ, 5 নম্বর সবরকারী নারী পুরুষ, 6 নম্বর খুশুয়ের সাথে নামাজ পড়নেওয়ালা নারী পুরুষ, 7 নম্বর রোজা রাখনেওয়ালা নারী পুরুষ, 8 নম্বর সাদাকা করনেওয়ালা নারী পুরুষ, 9 নম্বর লজ্জাস্থান কে হেফাজত করনেওয়ালা নারী পুরুষ, 10 নম্বর বেশি বেশি জিকির করনেওয়ালা নারী পুরুষ। এবার প্রশ্ন হলো হুজুর এই 10 গুণে গুণে যদি নারী হয়, 10 গুণে গুণে যদি পুরুষ হয়, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ এদের মধ্যে আমাকে আর আপনাকে শুমার করে দেন। আল্লাহ আমাদেরকে 10 গুণে গুণী বানায়া দেন। বলেন 10 গুণে গুণী যারা আজরে আজিম পাবে তারা, আজরে আজিম আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। রব্বুল আলামিন বলেন 10 গুণে গুণী যারা আজরে আজিম পাবে তারা, 10 গুণে গুণী যারা আজরে আজিম পাবে তারা। আজরে আজিম মানে কি? মহাপুরস্কার। এবার বলুন তো দেখি মহাপুরস্কারের সর্বনিম্ন পরিমাণ কদ্দুর? মহাপুরস্কারের সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। হ্যাঁ, মহাপুরস্কারের সর্বনিম্ন কদ্দুর? এবার সর্বোচ্চটা কদ্দুর? হ্যাঁ, এবার জিজ্ঞেস করেন জিবরিল 10 দুনিয়া বরাবর শুনতে 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 কিছুটা তো অভিজ্ঞতা হয়েছে। 10 দুনিয়া 10 দুনিয়া 10 দুনিয়া। জিবরিল বলো তো দেখি 10 দুনিয়া সমান সমান কদ্দুর? জিবরিল বলেন আমি কেন, পৃথিবীর কোনো ফেরেশতা কোনো মাখলুক মিলে জানে না 10 দুনিয়া কদ্দুর। এই ফর্মুলাটা কি? এই ফর্মুলা হলো তুমি যদি দুনিয়াতে সুন্দর এক জীবন চাও, আখিরাতে সুন্দর এক জীবন চাও, অনন্ত এক জীবন চাও, ফর্মুলা সকলের জন্য এক, চাই পুরুষ হও চাই মহিলা হও। তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা। সহজ কথা। তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা। তো রব্বুল আলামিন বলেন চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও, তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। আমরা সকলে তো এটাই চাই যে আমার দুনিয়া সুন্দর হোক, আমার আখিরাত সুন্দর হোক। এত পড়াশোনা মাদ্রাসার লাইনে কেন করি? এই ফর্মুলা, এই চাওয়া। জেনারেল লাইনে কেন করি? এই চাওয়া। বিদেশে কেন যাই? একই চাওয়া। চাওয়া কিন্তু এক, চাওয়া কিন্তু কি কি চাওয়া বলেন? আমার দুনিয়া সুন্দর হয়, বলেন আমার আখিরাত সুন্দর হয়। এটা সকলের চাওয়া। লেকিন এই চাওয়া আমার পুরা হবে না আমার বানানেওয়ালার ফর্মুলার বাইরে, দেনেওয়ালার ফর্মুলার বাইরে। এই চাওয়া কারোরই পুরা হবে না। সে যদি 7 ইকলিমের বাদশাহ হয়, 7 মহাদেশের বাদশাহ হয়, তার এই চাওয়া পুরা হবে না বানানেওয়ালার দেওয়া ফর্মুলা ছাড়া। সে যদি সারা পৃথিবীরও মালিক হয়, বানানেওয়ালার ফর্মুলা ছাড়া তার দুটো একসাথে পুরো হবে না। দুটো কি বলেন? দুটো কি কি? আমার দুনিয়া এবং আখিরাত। এজন্য মেরে ভাইও, দুনিয়া, সারা দুনিয়ার সমস্ত গুমরাহি আর সারা দুনিয়ার সমস্ত পথভ্রষ্টতা, সারা দুনিয়ার সমস্ত সমস্যার মূল কারণ দুইটা। মূল কারণ কয়টা বলেন? 1 নম্বরে হলো ইত্তেবায়ে হাওয়া,
দুই নম্বরে হলো ইথারুদ দুনিয়া আলাল আখিরাহ। এক নম্বর হলো ইত্তেবায়ে হাওয়া, মন মানি জিন্দেগি, মন চাহি জিন্দেগি, মন যা চায় তা করে, মনের হারাম সমস্ত চাহিদা সে পুরা করে, যেটা তার দিল চায় এটা সে করে। এটার নাম হলো ইত্তেবায়ে হাওয়া। বলেন, আবার বলেন। দুই নম্বর হলো ইথারুদ দুনিয়া আলাল আখিরাহ, দুনিয়াকে আখিরাতের উপরে তরজিহ দেয়া, দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দেওয়া। বলেন, দুনিয়াকে আখিরাতের উপরে কি দেওয়া? বলেন। এই দুইটাই হলো ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ছোট জাররা থেকে জাররা গুনাহ আর শিরিকের মতো গুনাহ। সবচেয়ে বড় গুনাহ শিরিক, জাররা থেকে জাররা গুনাহ আর শিরিকের মতো গুনাহ। সমস্ত গুনাহের মূল বুনিয়াদ হলো দুই কারণ। কয় কারণ? বলেন। কি কি? উলামা ইকরাম অনেক, মাশাআল্লাহ, একটু মুখস্থ করেন। ইত্তেবায়ে হাওয়া, বলেন, আর ইথারুদ দুনিয়া, ইথারুদ দুনিয়া আলাল আখিরাহ, ইথারুদ দুনিয়া। এই দুটো যার কলিজায় যেই পরিমাণ, এই মানুষটা এই পরিমাণ হায় না, এই পরিমাণ জানোয়ার। বলেন, এই পরিমাণ কি? বলেন, এই পরিমাণ জানোয়ার। আর এই দুইটা যার হৃদয়ে, এই দুইটা থেকে যে যত বের হয়ে আসতে পারছে সে এই পরিমাণ মানুষ। এটা থেকে বের হয়ে আসছে, এটা থেকে বের হয়ে আসছে। এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি, হযরত সিদ্দিক আকবর, এটা থেকে বের হওয়ার লাইনে তিনি এক নাম্বার। এই জন্য তিনি উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ। এই দুইটাকে জবে করার লাইনে তিনি এক নাম্বার। কি কি? কি কি? এই দুইটাকে জবে করার লাইনে তিনি এক নাম্বার। এই জন্য সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের পরে তিনি এক নাম্বার। সমস্ত নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার প্রশ্ন, তিনি সমস্ত আম্বিয়াদের পরে শ্রেষ্ঠ কেন? এই দুটাকে কি করেছেন? বলেন, জবে করে দিয়েছেন। কি কি? কি কি? ইত্তেবায়ে হাওয়া, বলেন, আর কি? ইথারুদ দুনিয়া আলাল আখিরাহ। এই দুটাকে কি করছেন? বলেন, এই দুটাকে জবাই করছেন। তিনি কি করছেন? ইথারুল আখিরাহ করছেন। আর কি করছেন? ওয়ানাহান নাফস আনিল হাওয়া করছেন। বলেন, তিনি কি করছেন? বলেন, উলামা ইকরাম। ওয়ানাহান নাফস আনিল হাওয়া, তাহলে ওয়ানাহান নাফস আনিল হাওয়া, হাওয়া, হাওয়া থেকে নিজের নফসকে বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ। নফসের হারাম চাওয়া থেকে নিজের নফসকে বাঁচিয়েছেন। এই জন্য সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর হয়েছেন শুধুই নামাজের সংখ্যা দিয়ে নয়, নামাজের সংখ্যা দিয়ে নয়। বলেন, নামাজের সংখ্যা দিয়ে নয়, নামাজের কাইফিয়ত দিয়ে। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর হয়েছেন নামাজের কোয়ালিটি দিয়ে, নামাজের সংখ্যা দিয়ে নয়। কি দিয়ে বলেন তো? কোয়ালিটি দিয়ে না সংখ্যা দিয়ে? সিদ্দিক আকবরের নামাজের সংখ্যা, সিদ্দিক আকবর ইসলামের বয়স ছিল 25 বছর, 25 বছর। আর তার নামাজের সংখ্যা ছিল, নামাজের বয়স ছিল, তার নামাজের বয়স ছিল 19 বছর। কারণ নবুয়তের 6ষ্ঠ বর্ষে নামাজ নাজিল হয়। নবুয়তের 6ষ্ঠ বর্ষে কি হয়? তাহলে সিদ্দিক আকবরের নামাজের সংখ্যার বয়স কত? লেকিন সিদ্দিক আকবরের একটা সেজদা হযরত ওমর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা গোটা মানব জাতির চেয়েও বেশি দামি। এবার সংখ্যা কত, দাম কত?
সংখ্যা একটু কম, মনে হয় বুঝেন নাই। দামে হযরত ওমরের সংখ্যা আরেকটু বেশি। হযরত ওমরের নামাজের সংখ্যা হযরত আবু বকরের চেয়ে আরেকটু বেশি। হযরত ওসমানের নামাজের সংখ্যা আরেকটু বেশি। হযরত আলীর নামাজের সংখ্যা আরেকটু বেশি। হযরত আনাস ইবনে মালিকের নামাজের সংখ্যা অনেক বেশি। একটু বেশি না, শুধু অনেক বেশি। তিনি ৯৮ হিজরিতে ইন্তেকাল করেছেন। হযরত আবু তাফাইল দৌসি সর্বশেষ সাহাবী, ১০২ হিজরিতে ইন্তেকাল করেন। কত হিজরি? এবার নামাজের সংখ্যা কত? লেকিন হযরত সিদ্দিক আকবরের নামাজের সংখ্যা অন্যদের তুলনায় কি? কালকে নিয়ে আবার ফেসবুকে লেখে, উনি বলছে সিদ্দিক আকবর নামাজের সংখ্যা কম, এর জন্য কাফের। কাফের বলতেও পারে, কোনো বিশ্বাস নাই। শুধু এই কথাটা লিখবে সিদ্দিক আকবরের নামাজের সংখ্যা কম, নিচে দিয়ে লিখবে কাফের কাফের কাফের। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবচেয়ে বেশি পুরো উম্মতের সকলের নামাজের চেয়ে তার নামাজ শ্রেষ্ঠ কেন? পুরো উম্মতের সকলের পুরো জীবনের নামাজের চেয়ে তার এক বেলার নামাজের দাম শ্রেষ্ঠ কেন? কোয়ালিটি। সুবহানাল্লাহ। কি কি কি? আর আমাদের নামাজের হালত কি? কোনো কোয়ালিটি নাই। আরে বলেন না, কোনো কি নাই বলেন? কোনো কোয়ালিটি নাই। এজন্য মেরে ভাইও, এই দুই জিনিস, ইথারুদ দুনিয়া আলাল আখিরা বাল তুসিরুনাল, জীবনে কতবার শুনছেন এই আয়াত? বক্তারা শুনছে কতবার? মাতে না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কি হয়? আজীব না? তাহলে কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কামিয়াব হয়ে গেছে যে কে নফসটাকে পরিচ্ছন্ন করেছে যে। এবার সিদ্দিক আকবর ইউতি মালাহু ইয়াতাযাক্কা, সিদ্দিক আকবর মাল দিয়েছেন শুধুই নফসটাকে পরিষ্কার করার জন্য। মাল দিলে পরিষ্কার হয় না নিলে পরিষ্কার হয়? সবাই বুঝে বলেন তো, মাল দিলে পরিষ্কার হয় না নিলে পরিষ্কার হয়? সিদ্দিক আকবর দিয়ে দিয়ে পরিষ্কার করেছেন না নিয়ে নিয়ে পরিষ্কার করছেন? কিছু ওলামা ইকরাম বলেন তো, কি শুনছেন? হ্যাঁ, মাল দিলে দিলে পরিষ্কার হয় না না দিলে লইলে পরিষ্কার হয়? তো না লইলে দিবেন কোত্থেকে? কথার কথা, না লইলে দিবেন কোত্থেকে? তাহলে নিবেন কদ্দুর দিবেন কদ্দুর, এটা ঠিক করেন। মনে হয় বুঝেন নাই। কি দিবেন? নিবেন কদ্দুর রব যা দেয়, আর দিবেন কদ্দুর সেখান থেকে কিছু কিছু দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? নিবেন কদ্দুর বলেন, বলে নিবেন না, রব যা দেয় তা নিবেন না। এবার ঠিক কর না, কিসের উপরে ঠিক বলছেন বলেন? এবার দিবেন কদ্দুর, ওখান থেকে কিছু। রব কতটা ইহসান করছেন সব দিতে বলেন নাই, কিছু দাও বলেন। কি বলছে বলেন? কিছু দাও। আর নেওয়ার বেলায় কি বলছেন? আমি যা দেই তার উপরে খুশি থাকবা। আমরা কি কইছি কোন? ওই যে ওই হুজুর আমার দোস্ত, রব যা দেয় তার উপরে কি থাকবা, আর আমাকে দিবা কদ্দুর? কিছু কিছু। বাহরাল এটা ভিন্ন প্রসঙ্গ, আল্লাহ আবার কখনো তৌফিক দিলে বলবো। আমার জীবনের সিদ্ধান্ত হবে দুইটা। এক নম্বরে
এক নম্বরে ইত্তেবায়ে হাওয়া থেকে নিজেকে বাঁচানো, নফসের হারাম চাওয়া থেকে নিজেকে বাঁচানো। বলেন বলেন বলেন। আচ্ছা, এখন ফজরের নামাজ পড়া আর ফজরের নামাজ না পড়া, কোনটা রবের চাওয়া, কোনটা নফসের চাওয়া? না পড়া আর পড়া রবের চাওয়া। এবার যারা যারা ফজর নামাজ পড়ে না, জোরে বলেন। আর যারা ফজরে যারা মসজিদে গিয়ে হাজিরি দেয়, এরা রবের চাওয়া পুরা করে। সুবহানাল্লাহ বলেন। আর যারা এই সময় ঘুমায়, নফসের চাওয়া পুরা করে। এবার যারা রবের চাওয়া পুরা করবে, রব বলেন তুমি ফজরের নামাজ আমার চাওয়া পুরা করো তো, মসজিদে ছুটে গিয়ে 2 রাকাত সুন্নত আগে পড়েছ, যাও এই 2 রাকাতের বিনিময়ে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামিটা দিয়ে দিব। এবার বলেন, যারা নফসের চাওয়া পুরা করছে তারা কি থেকে দামিটা পাইছে? শয়তান তাদের গালে পেশাব করে দিয়েছে, তারা পান করছে শয়তানের পেশাব। আছে না নাই হাদিসে? এবার যারা মসজিদে গেছে তারা 2 রাকাতের বিনিময়ে, এবার বলেন তো নফসের চাওয়ার পুরস্কার কি, রবের চাওয়ার পুরস্কার কত? এটা তো একটা পয়েন্ট, শুধু এক বেলার, এক দিনের 2 রাকাতের রবের চাওয়ার নফসের চাওয়া। তাহলে রবের চাওয়ার 2 রাকাত সুন্নত, এটার পুরস্কার কত? রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার যে বললো না নফসের চাওয়া পুরা করলো, তা এবার হাদিসে কি বলে? শয়তানে তার মুখে পেশাব করে দেয়। কি ভাই? এবার তা আপনি নিশ্চয় বুঝছেন নফসের চাওয়া রবের চাওয়ার মধ্যে 5 মিনিটের ব্যবধান কত হয়ে গেল। এবার মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, এবার রব বলেন তুমি আমার চাওয়া পুরা করো তো, ফজরের ফরজ পড়েছ, যাও কথা দিলাম ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, তুমি আমার জিম্মাতে ঢুকে গেলে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। তাহলে ফজরের নামাজ রবের চাওয়া, আর ঘুমানো আমার চাওয়া, নফসের চাওয়া। এবার রবের চাওয়ার পুরস্কার কেমন হলো? যে আল্লাহর জিম্মায় ঢুকে গেল নামাজ পড়ে, আর যে নামাজ পড়লো না সে কার জিম্মা থেকে গেল? এবার যে শয়তানের জিম্মায় থেকে গেল, তার দুনিয়া কেমন হবে, তার আখিরাত কেমন হবে? কি ভাই? নফসের প্রতিটা চাওয়ার পেছনে, নফসের প্রতিটা হারাম চাওয়া, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। না, এটা মুখস্থ করে নিতে হবে। নফসের কি বলেন? প্রতিটা হারাম চাওয়া, বলেন দুনিয়াও বরবাদ আখিরাতও। এটা যদি মুখস্থ হয়ে যায় তা আজকের ওয়াজে আসা সার্থক। কি বলেন? তাহলে নফসের প্রতিটা হারাম চাওয়া। আচ্ছা ধরেন কুকুর নিশ্চয়ই ক্ষতিকর প্রাণী, লেকিন আপনাকে আর আমাকে মুআদাল্লাহ জীবনে কয়বার কামড় দিছে? সাপ নিশ্চয়ই ক্ষতিকর প্রাণী, আমার আর আপনার জীবনে কয়বার কামড় দিছে? বাঘ তো আরো ক্ষতিকর প্রাণী, আমার আর আপনার জীবনে কয়বার কামড় দিছে? বিচ্ছু তো ক্ষতিকর প্রাণী, আমার আর আপনার জীবনে কয়বার কামড় দিছে? এবার বলেন তো নফস তো ক্ষতিকর, আমার আর আপনার জীবনে কয়বার কামড় দিছে? এজন্য সারা দুনিয়ার সমস্ত ক্ষতিকর বস্তু যেই পরিমাণ জঘন্য, আপনার ভিতরে আপনার নফস এর থেকে কোটি কোটি গুণে বেশি জঘন্য। কি এটা কার কার মধ্যে নাই? না, যে বলে হ্যার মধ্যে তো নাই। কি যে বলতেছে হ্যার মধ্যে তো নাই, বলে না আছে, কন্যা আছে। আমাদের রশিদিয়ার হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। হযরত বলেন যে নফস এত বড় হারামি,
নফসকে যদি তুমি 70 বার আছাড় দাও, সে তোমারে 71 বার আছাড় দেবে। অর্থাৎ সে প্রতিটা আছাড় খাইয়া বলবে আমি একটু পরে আবার চেষ্টা করব, অ্যাগেন ট্রাই, আমি একটু আবার চেষ্টা করব তোমাকে। এইভাবে সে মৃত্যু পর্যন্ত আমাকে ধ্বংসন করার চেষ্টা করবে, আর আমি তাকে মৃত্যু পর্যন্ত দাফন করার চেষ্টা করব। এই যুদ্ধ চলবে, নফসার কলবের যুদ্ধ। নফসার এই কলবের যুদ্ধ কি? ভিন নারীর ছায়া দেখার জন্য নফস কি পরিমাণ পাগল, আমার একটু বুঝায় কন। যেমন মোবাইলে ভিন নারীর ছবি না ছায়া, ছায়া ছায়া, মোবাইলে ছবি না, মোবাইল হলো ছায়া। দেয়ালে বা পোস্টারে হলো ছবি, দেয়ালে বা পোস্টারে কি ছবি। আর পানিতে আর গ্লাসে হলো ছায়া, আর মোবাইলে আর কম্পিউটারে হলো ছায়ার ছবি। একটা না, ছায়ার ছবি বলেন, এটা ছায়া নয়, এটা কি? ছায়ার ছবি। দেয়ালে বা পোস্টারে ছবি, আর পানিতে বা গ্লাসে ছায়া, মোবাইলে বা কম্পিউটারে ছায়ার ছবি। এবার আপনি বলুন তো, ছায়ার ছবিটা আপনার সাথে জীবনে কথা বলবে? আপনি যে ওর দিকে তাকিয়ে আছেন, ও কি আপনার দিকে তাকিয়ে আছে না? হ্যাঁ, ও কি করছে? আপনি যখন ওর দিকে তাকিয়ে আছেন, ও তখন কি করছে? বলে এবার বলুন তো দেখি, কি পরিমাণ হারামি সে আমারে একটা ছায়ার পিছনে দিয়া আমাকে ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন, মুক্তার মতো ঝলঝলে তকতকে, সুবহানাল্লাহ বলেন। লাম ইয়াতমিস হুন্না ইনসুন ওয়ালা জান, যাকে পৃথিবীর কোনো জিন আর ইনসান জীবনে কখনোই স্পর্শ করে নাই। মুক্তার মতো ঝলঝলে তকতকে, মুক্তার মতো উদাহরণ দিয়েছেন রব। আসলে মুক্তার মতো না, একটা লাইট মোমবাতি নিবাইলে মুক্তার দেখা যায় না। আর একটা হুর আর শাজিম দিয়া জান্নাত থেকে আঙ্গুলের মাথাটা জমিনে বের করে দিলে জমিনে আর সূর্যের প্রয়োজন পড়তো না। এবার বলেন, নফসে আমারে কিসের পিছনে দিল আর কি থেকে বঞ্চিত করলো? সবাই বলেন। বললো হুজুর এগুলো আর এখন বিশ্বাস হয় না। হ্যাঁ, হয় হয়। হ্যাঁ, নফস আমারে কিসের পিছনে ছুটাইলো? ছায়া। আচ্ছা, গোবরের তো একটা অস্তিত্ব আছে, আছে না নাই বলেন? লেকিন এই ছায়ার কি অস্তিত্ব? আচ্ছা, পায়খানারও তো একটা অস্তিত্ব আছে, লেকিন এই ছায়াটার কি অস্তিত্ব? এবার বলেন তো, আপনি যেটার পিছনে ছুটছেন, আমার যুব সমাজ যেটার পিছনে ছুটছে, এই আমাদের নওজোয়ান মুলবিরা যেটার পিছনে ছুটছেন, আপনি বলেন কিসের পিছনে আপনি ছুটছেন? এদিকে আপনাকে ছুটাইতেছে কে? শয়তান কবে কইছে আপনারে? শুধুই নফসে বলছে, শুধুই কি বলছে বলেন? এজন্য ফাম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ওয়া আম্মা মান তাগা, যে ইত্তেবায়ে নফস করে সেই তগা, সেই কি বলেন? যেই নফসের হারাম চাহিদা পুরা করে, তা আল্লাহ তাআলা তাকে বলেন তগা, বলেন। এখন যে জিনা করে সে কি বলেন? তগা, সীমা লঙ্ঘন করে। যে চুরি করে তগা, যে ডাকাতি করে, যে খুন করে, যে মিথ্যে কথা বলে, যে ছবি দেখে, এই হুবহু এই তগা শব্দটা ফেরাউনের সামনে, ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করছেন। কি? ফাইন্নাহু কাযযাবা, বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এবার ফাম্মা মান তাগা, তগা তগা দুই তগা, একটা হলো আকীদাতান তগা, আর একটা হলো আমালান তগা, বলেন। আকীদাতান তগা, আর একটা হলো কি? আমালান তগা। একটা হলো বিশ্বাসে তগা, আর একটা হলো আমলের দিক থেকে তগা।
সমস্ত কাফের হলো বিশ্বাসে তগা, আর মুমিন ফাসিক হলো আমলে তগা। নাউজুবিল্লাহ বলে না? আল্লাহ বলে না, কি করা যায়? সমস্ত বেঈমান হলো আমলে তগা, বিশ্বাসে তগা। বলেন সমস্ত বেঈমান কি? এবার মুমিনে ফাসিক হলো কি? আমলে তগা। বিশ্বাসে তগার ঠিকানা জাহান্নাম চিরদিনের জন্য, আর আমলে তগার ঠিকানাও মুআদাল্লাহ জাহান্নাম, তবে কোনো অল্প দিনের জন্য। আমলে তগা বলেন বলেন বলেন, তার ঠিকানাও কি? জাহান্নাম, তবে কি? অল্প দিন। মানে কি? এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর, লাবিথিনা ফিহা আহকাবা। যে কোনো কারণে যদি খোদা না খাস্তা জাহান্নামে যায়, একটা গুনার কারণে যদি জাহান্নামে যায়, একটা গুনাহ, বলেন জাহান্নামের সর্বনিম্ন পরিমাণ। আল্লাহ ভাই, আপনারা কেমনে ওয়াজ করলে আপনারা থাকবেন? ভাই এনারা 3জন উঠে যাইতেছে, আমি কেমনে বললে আপনারা থাকতেন? আমি একটু বুঝাই করলে সুন্দর। বুঝলো আপনি কেমনে ওয়াজ করলে আমি বসবো? জরুরত 40-এর নিচে কেউ উঠতে পারবেন না, 40-এর উপর আলাদা উঠতে পারবে। এই একটা কমন। 40-এর উপর আলাদা তো কষ্ট হবে, বেচারাটা থাক। কি প্রসঙ্গ ছিল জানি? সর্বনিম্ন জাহান্নামী, খুদা না খাস্তা একটা গুনার জন্য যদি কেউ জাহান্নামে যায়, কমপক্ষে 3 হুকবা জাহান্নামে জ্বলা লাগবে। বলেন কয় হুকবা? আর 3 হুকবার 1 হুকবা সমান 2,88,00,000 বছর। এবার বলেন তগা, তগা কয় তগা? বলেন এক তগা কি? আকীদাতান তগা। আরেক তগা কি? আমলান তগা। আমালান তগার ব্যাপারে রব্বে কারীমের সিদ্ধান্ত, ইউআযযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা। যাকে চান তাকে মাফ করবেন, আর যাকে চান তাকে। এবার আপনি আর আমার ব্যাপারে সিদ্ধান্ত কোনটা হবে? কোনটা কোনটা? যেভাবে বলছেন আশা তো করি মাফ করবে, এটা যেই পরিমাণ আশা, ঠিক হুবহু এই পরিমাণ বলতে হবে আশঙ্কা হয় মাফ করবে না। আশার ভয়, এই দুইটা এক, প্রত্যেকটাই 100-100 লাগবে। কি বলছি বলেন? আশা এবং ভয়। এখন আমাদের কি হাল হয়ে আছে? কি এজন্য ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আশা না ভয়? ওয়াম্মা মান খাফা, পড়েন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ভয় করবা আর নাহান নাফসা আনিল হাওয়া করবা, যাও ভয়ও করবা, আবার হাওয়া থেকে নিজের নফসকে বাঁচাবা। যাও, কথা দিলাম তোমাকে জান্নাত ঠিকানা আমি বানিয়ে দিব। কি ভাই, শুধু আশা না ভয়? আশা করি মাফ করে দিবে, শুধু এই শব্দ আমাদের মুখে কেন আসে? আমাকে বলতে হবে ভয় হয়। বলেন এবার ভয় আর আশা দুটো যদি একসাথে জমা হয়, ভয় আর আশা যদি দুটো একসাথে জমা হয়, কাইফিয়ত ভয়েরটা তৈরি হয়। হুজুর ওলামা ইকরাম দেখে আমি শব্দগুলো বলতেছি। ভয় আর আশা যদি একসাথে জমা হয়, চেহারায় কোন কাইফিয়ত তৈরি হয়? হ্যাঁ, আপনি কোর্টে উঠলেন ডিসেম্বরের 4 তারিখ, আপনার আজকে মামলার রায় ম্যানেজ করছেন মোটামুটি 50 লাখ টাকা দিয়া, রায় আপনার পক্ষে হবে, লেকিন পেছনে ভয়ও আছে না নাই?
সাজা হওয়ার ভয় আছে না নাই? এবার কি বলে, অথবা জামিন নামঞ্জুরের ভয় আছে না নাই? সব ম্যানেজ করছেন। এবার বলুন তো, এই আসামি যখন কোর্টে উঠে তার চেহারা কোনটা প্রকাশ পায়? সে কোর্টে উঠতেছে হাসে হাসে, হ্যাঁ, তো সে না ম্যানেজ করছে সব। 1% যদি ভয় থাকে, 1% আশঙ্কা, 99% তাকে রায় দিয়ে দিবে তার পক্ষে, 1% আশঙ্কা। এবার বলুন তো দেখি হৃদয়ের কাইফিয়ত কি? এবার আমার আর আপনার জীবনে আখিরাতের ব্যাপারে হৃদয়ের কাইফিয়ত কি বলেন? ভয় বলে জবাব দিছে, ভয়। হ্যাঁ, আমাদের আশাও নাই, ভয়ও নাই, আমরা কি হালতে আছি হেডাও জানা নাই। বাস্তব না বাস্তব? কত দূর চলে যাচ্ছে, কি করব? আর এই ওয়াজ আমাদের শুনতেও ভাল লাগে না, এই ওয়াজ আমাদের করতেও ভাল লাগে না। ওয়াজ হবে কাররে বসাইবা, কাররে উঠাইবা, ওয়াজ হবে এটা। ওয়াজ এটা করে দেখছি আমি, অনেক লম্বা সময় এটা করে দেখছি, কেউ উঠেও না, কেউ বহেও না, কেউ নামেও না, কেউ বসেও না, হুদা আমিই চিল্লাইছি, আমি চিল্লাইছি, কিন্তু কেউ নামেও নাই আমার চিল্লানি দ্বারা, কেউ কি, কেউ বসেও নাই। প্রত্যেকে নিয়ত করেন, আজ থেকে নিয়ত করেন, নিয়ত করেন, এই কথাটা দিলে বসান, এই কথাটা দিলে বসান, আমার নফসের হারাম চাওয়া আমি পুরা করব না। বলেন ইনশাআল্লাহ, বলেন। এবার যারা জামাতে নামাজ পড়ে না, সে কোন কারণে জামাত ছাড়লো? একটা হলো মজবুরি, কখনো মজবুরি হয়, যেমন আমরা এলিভেটেড এখন ওই বড় রাস্তা ছিলাম, আজানের সঙ্গে সঙ্গে নামতে পারি নাই, এটা কত বড় মজবুরি, নাই কোথাও ঢুকার রাস্তা নাই, মজবুরি, আমি কি করব? লেকিন কোনো মজবুরি নাই যে জামাতে নামাজ পড়ে না, সেও তগা, সেও নাহান নাফস আন হাওয়া করে নাই, সে ইত্তেবায়ে হাওয়া করছে। বলেন সে কি করছে? বলেন সে ইত্তেবায়ে হাওয়া করছে, সে নফসের গোলামি করছে, সে তার নফসকে মাবুদ বানাইছে। ইত্তাখাযা হাওয়া ইলাহু হাওয়া, সে তার ইলাহ বানাইছে কাকে? নফসকে ইলাহ বানাইছে। এজন্য ফালা ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া, যে জিকির থেকে গাফেল আর ইত্তেবায়ে হাওয়া করে, আল্লাহ তাআলা বলেন খবরদার তুমি তাকে নেতা বানাবে না। কি বলছে বলেন? কি করছে? যে কি করে? সারাদিন ফেসবুকে থাকে, তাসবিহ তার সময় নাই, তুমি তারে কিসের নেতা বানাইলা? তুমি তারে কি নেতা বানাইলা? এখন শুধু ও ফেসবুকে খতিব সাহেব হুজুরের বয়ান শুনে, কেমন সারাদিন ফেসবুকে বয়ান শুনে না? ভালো না, কথা বলেন। সারাদিন ফেসবুকে বয়ান শুনে উনি, হ্যাঁ। এবার বলুন তো দেখি, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাকে আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি, ফালা তুতি, তুমি তার পেছনে ছুটবা না, তুমি তার পেছনে কি? ওয়াত্তাবা হাওয়া, সারা দুনিয়ার নেতাদের জন্য যেন রব্বে কারীম কাকে তুমি নেতা বানাবা, এই জন্য যেন রব্বে কারীম মেয়ার আর মাপকাঠি দিয়েছেন। সুবহানাল্লাহ, মেয়ার আর মাপকাঠি দিয়েছে কি? যে ইত্তেবায়ে হাওয়া করে না আর যে জিকির থেকে গাফেল না। বলেন বলেন বলেন, নেতার পরিচয় হবে কয়টা? কি কি বলেন? নেতৃত্বের গুণাবলীর জন্য সবচেয়ে বড় গুণ আল্লাহ। বলেন নেতৃত্বের গুণের জন্য সবচেয়ে বড় গুণ কি? ইত্তেবায়ে হাওয়া করে না। বলেন, আর সে গাফেল না, সে কি না? বলেন সে গাফেল না। প্রশ্ন গাফেল না, কি থেকে গাফেল না? জিকির থেকে গাফেল না। এর জিকিরের এক নম্বর তরজমা, সে কোরআনে কারীম থেকে গাফেল না। সুবহানাল্লাহ, বলেন
বলেন জিকিরের এক নম্বর তরজমা কোরআন। বলেন জিকিরের এক নম্বর তরজমা কি? বলেন কোরআনেই জিকির। বলেন জিকিরেই কোরআন। তাহলে জিকির থেকে গাফেল, এটা এক নম্বর তরজমা। কথা বলে না যে কোরআন থেকে কি? কোরআন থেকে গাফেলের তিন তরজমা। এক নম্বর কোরআনে বিশ্বাস করে না, সে কোরআন থেকে গাফেল। দুই নম্বর কোরআন তেলাওয়াত পারে না, সে কোরআন থেকে গাফেল। তিন নম্বর কোরআন বুঝে না, সে কোরআন থেকে গাফেল। চার নম্বর কোরআন মতে চলে না, সে কোরআন থেকে গাফেল। সে কোরআন থেকে কি? এবার বলেন আপনার নেতৃত্বের গুণাবলীর জন্য এক নম্বর কি? ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে কোরআন থেকে গাফেল। বলেন 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 যে কোরআন বিশুদ্ধ তেলাওয়াত পারে না। বলেন কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত পারে না। দুই নম্বরে কোরআন জিকিরের সবচেয়ে বড় তরজমা, কোরআনের পরে জিকিরের সবচেয়ে বড় তরজমা হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। কি? ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লা ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। এটা হলো জিকির মানে কোরআন। এবার জিকিরের দুই নম্বর সবচেয়ে বড় তরজমা হলো নামাজ। আকিমিস সালাতা লিযিকরি। সুবহানাল্লাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজ সবচেয়ে বড় জিকির। নামাজ কি? তাহলে যে নামাজ পড়ে না তার পেছনে তুমি এক সেকেন্ডের জন্য যেতে পারবা না। বলেন কি বলছি? বলেন বলেন যেই নেতা নামাজ পড়ে না, বলেন তার পেছনে ছুটার কোনো রাস্তা নাই, সুযোগ নাই। যেই নেতা নামাজ পড়ে না তার পেছনে যাওয়ার কোনো সুযোগ নাই। না, এটা মুখস্থ করতে হবে। যেই নেতা নামাজ পড়ে না, বলেন তার পেছনে যাওয়ার কোনো কি নাই, দলিল। দলিল কোরআন শরীফ পড়েন। বড় আয়াতটা বড়, কি বলছি? ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। বলেন না, বুঝতেছি না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, জিকির থেকে যে গাফেল তার পেছনে যাবা না। তাইলে বোঝা গেছে যে কোরআন পড়ে না তাকে নেতা বানানো যাবে না, যে নামাজ পড়ে না তাকে নেতা বানানো যাবে না। কি ভাই? ওয়ালা তুতি ইয়ানি তুমি ইতাআত করবা না। তাহলে যার ইতাআত করবা সে হবে মুতা। তুমি আবার মুতি, সে হবে মুতা। যার ইতাআত করা হয়, যাকে মান্য করা হয়, সে হবে মুতা। তাহলে ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু, যেই মুতা। আর মুতার বাংলা তরজমা নেতা। যেই নেতা জিকির থেকে গাফেল, যেই নেতা কোরআন পড়ে না, যেই নেতা জিকির পড়ে না, যেই নেতা নামাজ পড়ে না, যেই নেতা জুমা পড়ে না, যেই নেতা জুমার খুতবা দিতে জানে না। কারণ জুমার খুতবা এটাও জিকির। সুবহানাল্লাহ বলেন। বলেন জুমা এটাও জিকির। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিকির মানে কোরআন। তাহলে কোরআন যে পারে না সে নেতা হওয়ার যোগ্যতা রাখে না। কি বলছি বলেন? আপনি বলবেন হুজুর আপনার কথা আমরা মানি না, আমাদের কথা আপনারা মানবেন না, এটা যেমন স্বাভাবিক। আমরা বলবো আলহামদুলিল্লাহ যতক্ষণ জীবিত থাকি, এটাও স্বাভাবিক। এরপরে দেখা যাবে মওতের পরে কার ঠিকানা কোনটা হয়। কি ভাই? আপনি বলবেন আমি মানি না। হ্যাঁ, নেতা যেখানে কর্মীরাও সেখানে। কি বলছি বলেন? নেতারা আইসা আইসা আমাদেরকে ওয়াজের মঞ্চে ধমকায়। তোমরা একটা ওয়াজের মঞ্চ বানাও, তোমরা ওয়াজের মঞ্চ বানায় এরকম হাজার হাজার মানুষ জমা করো, ওখানে দরকার হলে একজন দুজন হুজুরও দাওয়াত দাও, এরপরে তুমি একটু ওয়াজ করো না। অসুবিধাটা কোন জায়গায়? আমরা আমাদের মঞ্চে এসে হাঙ্গামা করো কেন? কি মনে হয় বুঝেন না কথা? এই জন্য নেতৃত্বের গুণাবলী, নেতৃত্বের গুণাবলী একদম বল যে কোরআন পারে, এটা নেতা হওয়ার যোগ্যতা রাখে। এই ছাড়া রব বলেন না তার পেছনে যাওয়া যাবে না। না না, তার পেছনে যাওয়া যাবে না। তার পিছনে কি? তার পিছনে যাওয়া। আল্লাহ বলেন, আমি কি বলতাম?
ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। তাহলে জিকিরের 1 নাম্বার তরজমা কোরআন, জিকিরের 2 নাম্বার তরজমা নামাজ, জিকিরের 3 নাম্বার তরজমা জুমা। সুবহানাল্লাহ বলেন। এরপরে জিকিরের আরো তরজমা আছে। পুরা শরীয়তে ইসলাম হলো জিকির, পুরা শরীয়তে ইসলাম হলো জিকির। সুবহানাল্লাহ। পুরা শরীয়তে মুতাহহারা, শরীয়তের পুরাটাই হলো জিকির। শরীয়তে যা যা আছে সবটাই জিকির। দলিল ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে আমার দিন ছেড়ে দিয়েছ, আমার শরীয়ত ছেড়ে দিয়েছ, আমার আনিত বিধানগুলো যে ছেড়ে দিয়েছ, তার জীবনটাকে আমি সংকীর্ণ করে দিব। এই জন্য দিন থেকে যে যত দূরে, তার জীবন তত সংকীর্ণ। বলেন, তার জীবন তত কি বলেন? আচ্ছা, পানি থেকে মাছ যত দূরে, জোরে বলেন না। স্বর্ণের খাঁচার মধ্যে মাছ রাখছেন, মাছের অবস্থা কি? বাঁচবে না মরে যাবে? স্বর্ণের খাঁচা, হীরার খাঁচা, বাঁচবে না মরে যাবে? তাহলে স্বর্ণের খাঁচার মধ্যে যেমন মাছ মরে যায় পানির অভাবে, স্বর্ণের খাঁচার মধ্যে যদি, স্বর্ণের ভবনেও যদি মানুষকে ঢুকিয়ে দাও, ঈমান আমলকে বাদ দাও, তার জীবন অশান্তি অশান্তিতে ভরা। কি হয়? কারণ তোমার জীবনের শান্তির ফর্মুলা একটা, ঈমান আমল। সুবহানাল্লাহ বলেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মামুলি মিটিং এর জন্য জামাতে নামাজ পড়ে না, এরকম মিটিং এই দেশে আসেনি। শুধু ওদের আছে না, হুজুরকেও আছে। আপনি কিসের কারণে কি ছাড়লেন আমার একটু বুঝা এখন। আপনি কিসের নেতা হইলেন? আজান হয়ে গেছে, আপনি লড়েন না। জামাতের সময় হয়ে গেছে, আপনি নড়েন না। এবার টাইম যাইতে আছে, আপনি তখনও নড়েন না। আপনি ইসলামী দলের নেতৃত্বের যোগ্যতাই রাখেন না। কোন ইসলামী দলের নেতৃত্বের আপনি যোগ্যতাই রাখেন না। না বুঝে কর না। এই জন্য যারা পোস্টার লাগাইছেন, আপনাকে এমপি হিসেবে দেখতে চায় জনগণ। নিজের পয়সা দিয়ে নিজে লাগাইছে, জনগণ আমাকে দেখতে চায়। মনে হয় বুঝেন না কথা। হ্যাঁ, আপনাদেরকেও বলছি, সবাইকে এক কথা, আমাকেও বলি, বক্তাকেও বলি, পিসাবকেও বলি, উসিকুম ওয়া ইয়ায়ান। আগে আমি আমাকে বলছি, যেই ওয়াইজ জামাতে নামাজ পড়ে না, সে ওয়াজ করার যোগ্যতা রাখে না। যেই বক্তা জামাতে নামাজ পড়ে না, বক্তৃতার যোগ্যতা রাখে না। যে পীর জামাতে নামাজ পড়ে না, সে পীর হওয়ার যোগ্যতাই রাখে না। যে মুহতামিম জামাতে নামাজ পড়ে না, মুহতামিমের যোগ্যতাই রাখে না। এবার মনে কষ্ট পাইছে। কি বলছি বলেন? যে মাদ্রাসার উস্তাদ জামাতে নামাজ পড়ে না, সে উস্তাদের যোগ্যতাই রাখে না। সে আকফাল নান জিক্রি না, সে জিকির থেকে গাফেল। সে কি? সে জিকির থেকে গাফেল। ওই বক্তা জিকির থেকে গাফেল। বলেন বলেন বলেন, ওই বক্তা জিকির থেকে কি গাফেল? তাহলে আমরা আজকে কি শিখলাম? ধ্বংসের মূল মন্ত্র কয়টা? কি কি? ইত্তেবায়ে হাওয়া, আর কি? ইথার দুনিয়া আল আখিরা। মন চাই জিন্দেগি মতো চলা, আর দুনিয়াকে তরজি দেওয়া। দুনিয়াকে কি দেওয়া? দুনিয়া 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 বলতে 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 গেনতে গেনতে কবর পর্যন্ত যাবা। কবরের মাটি ছাড়া তোমাদের পেট ভরবে না। কবরের মাটি ছাড়া এদের পেট ভরে না। কবরের মাটি ছাড়া কি ভরবে না বলেন? আল্লাহ তাআলা রাসূল নিজেই বলছেন, হায় বনি আদম, কবরের মাটি ছাড়া তোমার পেট আর কেউ ভরতে পারবে না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কোন পর্যন্ত গন্তে থাকবা? আমাদের এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলতেন, তোমার আঙ্গুলটাকে ফাঁক করে দিয়েছে কেন জানো? আর এখানে দাগ কেটে দিয়েছে কেন জানো? শুধু জিকির গণার জন্য। কি? শুধু মাল গণার জন্য না, জিকির গণার জন্য। বলে আঙ্গুল দিয়েছে কি লিগা? এটা ফাঁক করছে কি লেখা দেন তো। আচ্ছা, এটা যদি ফাঁক না করতো কেমনে গনতেন? এবার গনেন তো দেখি।
হ্যাঁ? আর এই দাগগুলো কেন করছে? এটাকে আব্বা কেটে দিছে না? না, মা কেটে দিছে। কে কাটছে? সুবহানাল্লাহ। সিস্টেমটা অটো করে দিছে, অটো। এটাকে নেন সোজা এখানে। সুবহানাল্লাহ বলেন। কি হয়? من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি তোমার দুটো বানাবো। আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। ওয়াদা কার? আমার কাজ কয়টা? দুইটা। সুবহানাল্লাহ বলেন। আমার কাজ কয়টা? রবের কাজ কয়টা? এখন সমস্যার কোনো অন্ত নাই। প্রতিদিন হাজারো সমস্যা। হুজুর এই সমস্যা, হুজুর এই সমস্যা, হুজুর এই সমস্যা, আছে না নাই? সমাধান তো একটা, ঈমান আমল। তুমি তোমারটা করো, রব তোমারটা করবে, রব রবেরটা করবে। সুবহানাল্লাহ বলেন। হুজুর ছেলে তো কথা শুনে না, তো তুমি যে ঈমান আমল বানাও নাই, ছেলে তোমার কথা শুনবে কেন? তুমি তো রবের কথা শুনো নাই। তুমি তোমারটা করো। তুমি, আমি আছি, আমার যেটা আমার করণীয় সেটা আমি না কইরা যেটা রবের করণীয় সেটা নিয়ে ফিকির করতেছি। হুজুর অভাব তো দূর হয় না। অভাব দূর হওয়া কি আমার কাম না রবের কাম? হুজুর অসুখ তো ভালো হয় না, অসুখ ভালো হওয়া আমার কাম না রবের কাম? হুজুর ছেলেটার তো চাকরি হয় না, চাকরি হওয়া রবের কাম না আমার কাম? হুজুর মেয়েটার তো বিয়ে হয় না, রবের কাজ না আমার কাজ? হুজুর মেয়েটা বিয়ে দিছে, মেয়েটার কোনো সন্তান হয় না, আমার কাজ না রবের কাজ? হুজুর খেতে তো ফসল হয় না, আমার কাজ না রবের কাজ? হুজুর দোকানে তো বরকত হয় না, আমার কাজ না রবের কাজ? এবার রবের কাজ নিয়ে আপনারা তো টেনশন কা? মনে হয় বুঝেন না। হ্যাঁ, কি কয়? রবের কাজ হুজুরে কি করতো? ওই ছেলেটা এক বেটা আমার কাছে আইসা কয়, বেটা বয়স 45 বছর বয়স, আমি কি বিয়ে করছেন? কয় না, করি নাই। তো আমাকে কয়, হুজুর তুমি আমারে কৌকা, তুমি আমারে কৌকা, মানে তুমি বলো। ওরা আপনি বলে না, তুমি বলে। তুমি আমারে কৌকা, তুমি আমারে বলো কি হয়েছে, কি কইতাম? আমি লন্ডন যাইতে পারমুনি। মনে হয় বুঝেন না। আমি লন্ডন যাইতে পারমুনি, আমি এটারে কইতাম, এতে লন্ডন যাইতে পারবো নি। হুজুরের ব্যাপারে কি সুন্দর আকীদা তার, মানে হুজুরের এই খবর আছে, হুজুর আমি লন্ডন যাইতে পারবো কি পারবো না এটা সে জানে। ওই লন্ডন যাওয়ার আশা বিয়ে করে না। হাজার হাজার মানুষ আছে লন্ডন যাওয়ার আশা বিয়ে করে না। বিয়ে দিলে আর বিষয় পাইতো না। তো কথা, বিয়ে করে লন্ডন যাবো হইতে হইতে 45 বছর। আচ্ছা, এই 45 বছর যদি বিয়ে করে না, এটার বাচ্চা হইব কবে? যেটা আল্লাহর কাজ, আল্লাহর কাজ নিয়ে আমি টেনশনে আছি। আমার মওতের পরে আমার ছেলে মেয়ে কি খাবে, ছেলে মেয়ে কি খাবে, এটা আমার কাজ না আল্লাহর কাজ? এটা আল্লাহর কাজ নিয়ে কি টেনশন? আল্লাহর কাজ নিয়ে তার ঘুমাইয়ে না। এটা কিরকম হয়েছে জানেন? ওই যে যেমন আমাদের দেশে রংপুর থেকে কাজ করতে আসে, আসে না? আসে না? ধান দেওয়ার জন্য কি আসে? কাজ করতে আসে। তো মালিক কি বলছে, তুমি 9টা থেকে 5টা আমার ধান দাইবা, আমি তোমার 1000 টাকা দিব, দুপুরবেলা পেট ভরে খাওয়া দিব। এটা দিছে ঠিক করে। এখন এই বেটা এই 1 ঘন্টা কাজ করে দাঁড়িয়ে আছে, তা আরেকজন পাশে দিয়ে যাইতেছে। তো ওই বেটা জিজ্ঞেস, ভাইয়া একটু দিকে আসেন। ওই কি? আমি তো চিনি না, আমি বিন্দেশি মানুষ। আমার মালিক আমারে কইছিল এই ধানটা দায়া দিলে বিকেলবেলা 1000 টাকা দিবে আর দুপুরবেলা খানা দিবে। আচ্ছা ভাই, কোন চাই মালিকটা কেমন খানা দিব নি? এবার ওই মালিকে দূর থেকে দেখছে এই বেটাটা কি জানি জিগায়। তো এই বেটা হাইটে সামনে গেছে, আর ওই বেটা যদি বুদ্ধিমান কি জবাব দিব, তুই বেটা বেকুফ, তুই এটা জিজ্ঞানোর দরকার আসেনি, তুই তোরটা কর, মালিকেরটা করবো। যদি মালিকে দুপুরে তোরে খানা না দেয় আর রাত্রেবেলা যদি বিকেলবেলা তোরে যদি বেতন না দেয়, আমরা গ্রামবাসী আছি, আমরা বুঝবো। সর্দার আছে, মাতব্বর আছে, তারা বুঝবে।
তুই বেটা বেয়াদব, তুই কাজে না করবি। কি বলছে বলেন? তুই বেটা বেয়াদব, তুই তোর কাজ কর। ওইদিকে মালিকের বউ রাঁধতে রাঁধতে বেহুশ। মালিকে সেই সকালবেলা যায় মাছ আনছে, সকালবেলা যায় মুরগি ফার্মে মুরগি আনছে, সকালবেলা যায় কদু আনছে, তারও দুপুরে ভাত খাওয়ানোর লেগে। আবার বিকেলে টাকা দিতে হবে, মালিকে হাওলাত করে টাকা তুলে নিয়ে আসে, সব রেডি। আর হাতে কি জিজ্ঞায়? হ্যাঁ, খাওন দিবনি আর বিকেলে টাকা দিবনি। এবার মালিকে তারে জিজ্ঞাসা, ওই বেটারে, এ ভাইয়া এদিকে, ওই এটা কামলাটা কি কইছে তোমারে? কইেন না, শরমের কথা। কন না, কন না, কি হয়েছে কন না। কয় আমার জিগায় দুপুরে আমরা টাকা দিবে কিনা, দুপুরে খাবার দিবে কিনা, রাত্রে বিকেলে টাকা দিবে কিনা, এটা জিগায়। কয় বেয়াদফরে ক্ষেত থেকে উঠে দে, যা যাইয়া তারে কানে ধরে ক্ষেত থেকে উঠে দে। বেয়াদব আমার ব্যাপারে এই সন্দেহ করছে, এরকম কামলা আমার লাগতো না, যা বেটা আমার খেতে কালকে দামু, পরে আর 2 দিন পরে দামু, যা বেয়াদব উঠে দে। মনে হয় বুঝেন না, বলেন বেয়াদব উঠে দিল কি লেগা? কি করছে? সন্দেহ করছে। কার উপরে সন্দেহ করছে? এখন ওই মালিক জানে না এই যুবককে আরেকজনে বলে দিতে হয়েছে তাকে। যদি এটা না দেখতো অথবা না শুনতো অথবা না বলতো তাহলে সে কিছুই জানতো না। এবার আমি যে মালিকের উপরে সন্দেহ করতেছি ওই মালিক জানে না? জানে না? শুধু জানে না দেখে, শুধু জানে দেখে না শুনে। তাহলে তিনি শুনেন, জানেন, দেখেন, বুঝেন। তিনি আলিম, তিনি সামি, তিনি বাসির, তিনি খাবির। এখন আমি আমার বাচ্চাকে মাদ্রাসা পড়াই না, প্রশ্ন কিতাব মাদ্রাসা পড়াইতাম, কি খাইবো? বুঝে নাই কথা। এই বেটা এই শিল্পপতি যে বলে কেন মাছা পড়াইবো, কি খাইবো, এই বেটা আর ওই কামলার মধ্যে পার্থক্য কি? ওই কামলা কি বলেন? জোরে কেন? তো এই বেটাটা কি যে তার বাচ্চাকে মাছা পড়ায় না, কি খাইবো কইয়া? হ্যাঁ, কত বড় আহমক! এরকম আহমক দেশে আছে না? নাই বলেন? একজন দুজন আছে না? হ্যাঁ, মেয়েটাকে মাদ্রাসাত পড়ায় না, মাদ্রাসাত পড়াইলে বিয়ে দিব কেমনে? 1% মাদ্রাসা পড়ুয়া বাচ্চা, 100টা মেয়ে মাদ্রাসায় পড়েছে, একটা মাদ্রাসা পড়ুয়া বাচ্চা এমন খুঁজে পাওয়া মুশকিল হবে মাদ্রাসা পড়ার কারণে যার বিয়ে হয় নাই। বাস্তব না বাস্তব? যে এই মেয়েটার বিয়ে হচ্ছে না, এই মেয়েটা মাদ্রাসায় পড়ছে এই জন্য। আপনি আমার একটা দেখান সারা বাংলাদেশে। আচ্ছা, মাস্টার্স পাস করছে, বিসিএস করছে, বিয়ে হয় না, এরকম মেয়ে দেশে আসেনি? বলেন না অভাব নাই? বলেন না অভাব নাই? কি একটা মেয়েরে বানাইছে কি লেগা? একটা মেয়েকে তো বানিয়েছে বিয়ে হওয়ার জন্য, একটা মেয়েকে বানিয়েছে বাচ্চা হওয়ার জন্য। গরুকে বানিয়েছে কেন? শুধুই দুধ দেওয়ার জন্য। নারীকে বানিয়েছে কেন? শুধুই মানব জাতিকে সংরক্ষণের জন্য। এখন বিয়ে হচ্ছে না কেন? বিয়ে হচ্ছে না কেন? ওই মালিকের উপরে সন্দেহ করছিল তার বাপ মা। বাপ মা কি সন্দেহ করছিল? বিয়ে হয় না, না হয় মাতে না। বাস্তব না বাস্তব বলেন? কি কেমনে বিয়ে দিব? উমা, বিয়ে দেওয়া না দেওয়া কি আমার কাজ না রবের কাজ? সুখের জিন্দেগি আমার কাজ না রবের কাজ? একটু আগে কে জানি বয়ান করছিল, আজকে মাগরিব আমি আসার সময় কে বয়ান করছিল? কোন? সুন্দর কথা কইছে। কোন আলেমে দ্বীনের বাপ মা এই পর্যন্ত কি বৃদ্ধাশ্রমে যেতে হয় নাই? বাস্তব না বাস্তব বলেন? কেন আলেমে দ্বীনের বাপ মা বৃদ্ধাশ্রমে যেতে হবে? সে তো তার বাচ্চাকে মাদ্রাসা দিয়েছে, আল্লাহর উপরে ভরসা করে মাদ্রাসা দিয়েছে। যা বেটা যা হওয়ার হবে, আমি আমার ছেলেকে দিন শিখাবো, আমি আমার মেয়েকে দিন শিখাবো, যা হওয়ার হবে। সে তো আল্লাহর উপর ভরসা করেছে। রব্বে কারীম যেন বলেন, যা তুই আমার উপরে ভরসা করে ছেলেকে দিন শিখিয়েছিস, যা তোর পালার জিম্মাদার আমি, যা। কি হয়? এখন মালিকের উপরটা সন্দেহ করে। এরকম সন্দেহ করলে হলে আছে না নাই? দূরও 99%। হুজুরও তো সন্দেহ করে।
1996 সালে আমার প্রথম চিল্লা ছিল, আমার প্রথম চিল্লা 1996 সাল, সিলেট জকিগঞ্জ থানা। আমি গত বছরও গেছি, যে মসজিদে আমি জামাতে 3 দিন ছিলাম, ওই মসজিদে আমি ওয়াজে গেছি। আমি কি সেদিন আমি আইছিলাম, আজকে দাওয়াত দিয়ে আনছেন সুরমা নদীর তীরে, কুশিয়ারা নদীর তীরে, ওই পারে ইন্ডিয়া, এপারে কুশিয়ারা নদী, এপারে জকিগঞ্জ থানা। তো ওখানে থানা মসজিদে আমরা জামাতে গেছি। ওই মসজিদের ইমাম সাহেবকে আমার মসজিদে ঢুকতেই পারবে না, না আমার মসজিদে জামাত ঢুকতে পারে না। আমাদের জামাতে ছিল আমরা 16 জন আলেম ছিলাম। এরপরে একজন সচিব পর্যায়ের একজন সরকারি কর্মকর্তা ছিলেন, ইনি টিউনোর সাথে, ইনি টিউনোরে ফোন দিছে। তো টিউনো আয়া পড়ছে, উপজেলা পরিষদের ভিতরের মসজিদ। তো টিউনো আছে আর উনি আছে, আর আমরা তো সবাই বয়ে রয়েছি। ইমাম সাহেব যুদ্ধ করতেছে, এখানে হবে না। তো উনি বলতেছে, আপনার ছেলে মেয়ে কয়জন? 3 জন। একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন প্রফেসর। আমি ইঞ্জিনিয়ার, আমার 3 ছেলে হাফেজ আলেম। তবলিগ কইরা আমার ফুত আলেম হয়েছে, আর তবলিগ ছাইড়া দিয়া আপনার ফুত ইঞ্জিনিয়ার হয়েছে। অনেকদিন আগের কথা মনে হয়ে গেছে। আমরাই তো সন্দেহ করছি কি হবে, শুধু এক প্রশ্ন, কি হবে? অথচ রব বলেন আমি জিম্মাদার, ফালা নুহজিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তুমি তোমার ছেলেকে দ্বীন শিখাও, তুমি তোমার মেয়েকে দ্বীন শিখাও, তুমি দ্বীন শিখাও, ছেলেকে দ্বীন শিখাও, মেয়েকে দ্বীন শিখাও। তোমার দুনিয়া সুন্দর করে দেওয়ার দায়িত্ব আমার, তোমার আখিরাত সুন্দর করে দেওয়ার দায়িত্ব আমার। এখন কারটা কে তুলে নিছে? কার কাঁধে তুলে নিছে? আল্লাহটা তুলে নিছি আমার কাঁধে, আর আমারটা আমি ছেড়ে দিয়েছি। বাস্তব না বাস্তব বলেন? আচ্ছা, সে যে দোকানটা বন্ধ করে মসজিদে যায় নাই, আপনি আমার জিজ্ঞেস করেন কেন, কেন যায় নাই সে? হ্যাঁ, মসজিদে কম গেলে যদি এই পাশে 2-4টা কাস্টমার চলে যায়, আছে না নাই বলেন? এই মানুষগুলো যত বেচে তত কিস্তি বাড়ে, কিস্তি বাড়ে, কিস্তি বাড়ে। বাস্তব না বাস্তব? এর বিপরীতে কিছু মানুষ দেখবেন আজানের সঙ্গে সঙ্গে মসজিদে চলে যায়, এদের আর কিস্তি লাগে না। বাস্তব না বাস্তব? আমার জিম্মাদারি ঈমান আমল, বলেন আমার জিম্মাদারি কি? আল্লাহর জিম্মাদারি কি? আল্লাহর জিম্মাদারি বলো ঈমান আমল। আল্লাহ পাক দুনিয়াতে এক সুন্দর এক জীবন উপহার দিবে, আখিরাতে অনন্ত এক জান্নাত উপহার দিবে। আমার জিম্মাদারি কি? আবার বলেন ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। চাই ছেলে হোক, চাই মেয়ে হোক, চাই পুরুষ হোক, চাই নারী হোক, চাই আরব হোক, চাই আজম হোক, চাই এশিয়ান হোক, ইউরোপিয়ান হোক, আর চাই বাঙালি হোক, চাই সে শরীয়তপুরের কোনো গ্রামের মানুষ হোক, মাদারীপুরের কোনো গ্রামের চরের কোনো বাসিন্দা হোক, আর চাই সে নিউ ইয়র্কের বাসিন্দা হোক, চাই সে কি বলে অস্ট্রেলিয়ার বাসিন্দা হোক, সুইজারল্যান্ডের বাসিন্দা হোক, রব বলেন সিদ্ধান্ত একটা, ঈমান বানাবা, আমল বানাবা, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। এই দুটার বাইরে যদি তোমাদের কাছে কোনো ফর্মুলা থাকে আমাদেরকে শোনাও। মেকি আর ধোকার ফর্মুলা দিতেই পারবা, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, যত মিছিল করবা তত শান্তি পালাবে। কি ভাই? না না, আগামী নির্বাচনের পর তো দেশে মহাশান্তির প্রবাহিত হবে। ফেব্রুয়ারি, কোন রকমে ফেব্রুয়ারি ভাই, কোন রকমে ফেব্রুয়ারি ভাই, ফেব্রুয়ারির পরে তো এদের শান্তির নহর প্রবাহিত হবে। হ্যাঁ কনা না কর, ওই তো সুবহানাল্লাহ। হ্যাঁ জোরে বলেন। হ্যাঁ, দুর্নীতিকারীদের দুর্নীতি বাড়বে, চান্দাবাজদের চান্দাই বাড়বে। যারা দুর্নীতির অপেক্ষা করছে তারা দুর্নীতি করবে, যারা চান্দার অপেক্ষা করছে তারা চান্দা করবে। আমরা গরিবরা আগের মতোই থাকবো, বরং 20 টাকার আলু 100 টাকাও হয়ে যেতে পারে। কি বাস্তব না বাস্তব? ঈমান বানাও, আমল বানাও। 3 জায়গায় শিখায়, 3 জায়গায়। 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে তাবলীগ জামাতে, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের দরবারে। আজকে 2 ঘন্টার দাম কত? আরশে মালিকের কাছে এখন কেমন লাগে? রব এখন কি করছে? রব হয়তো হাসে, ফেরেশতাদেরকে বলে দেখ ওখানে কি হচ্ছে।
একটা মাদ্রাসা সাউতুল হেরা, এটা সাউতুল কোরআন এক মাদ্রাসা। জানি না কোন জামাত পর্যন্ত আছে, আমি তাও জানি না। বিল্ডিং আছে না নাই আমি তাও জানি না, শুধু এখানে এসে পোস্টার দেখছি আমি। এই এক মাদ্রাসা, আল্লাহর কসম খায়া বলি, এক ছোট্ট মাদ্রাসা জান্নাতুল ফেরদাউসের কাছে চেয়েও রবের কাছে বেশি দামি। আর কি বলছি আওয়াজ দেন, বুঝে কইছেন না আন্দাজে মারছেন? আপনি কইছেন দেখে কইছি আর কি। জান্নাতুল ফেরদাউসের চেয়েও বেশি দামি। সুবহানাল্লাহ কয় না? জান্নাতুল ফেরদাউস পুরস্কারের জায়গা। জান্নাতুল ফেরদাউস পুরস্কারের জায়গা, পুরস্কার নয়। জান্নাতুল ফেরদাউস পুরস্কারের জায়গা, এটা পুরস্কার নয়। কি বলছি বলেন? তো জাগারে মাঝে মাঝে পুরস্কার দিয়ে কোরআনে তাবিল করছে, কথা বুঝেন নাই? পুরস্কার দিয়ে, পুরস্কার কি? ও আমেরিকা যাবে, আমেরিকা যায়, আমেরিকা খাবে না মানে কাজ করবে, কথা কয় না। আমেরিকাটা কি খাওয়ার জায়গা না জায়গা? বলেন জান্নাত খাওয়ার জায়গা না জায়গা? জান্নাত কি খাওয়ার জায়গা না জায়গা? আরে জান্নাত খাওয়া যায় না জায়গা? জান্নাত পড়া যায় না পড়ার জায়গা? জান্নাত কি সুখ না সুখের জায়গা? কথা কয় না। মসজিদ কি নামাজ না নামাজের জায়গা? জান্নাত হলো পুরস্কার নেওয়ার জায়গা, পুরস্কার হলো আল্লাহ তাআলার দিদার। পুরস্কার কি? আল্লাহর দিদার। এবার বন্ধু বলো তো দেখি, এই দিদার কোন কর্মের বিনিময়ে? এই দিদার ঈমান আমলের বিনিময়ে। ওই ঈমান আমল শিখায় কোথায়? মাদ্রাসায়। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন মাদ্রাসার দাম কত? অনেক অনেক। হ্যাঁ, আপনার মেয়েটাকে দিন শিখান, আপনার এই মেয়ে কোটি কোটি হুরের চেয়েও বেশি দামি হবে। দিন শিখান, শুধু দিন শিখান, দিন শিখান, মেয়েকে দিন শিখান, ছেলেকে দিন শিখান, ছেলেকে দিন শিখান, মেয়েকে দিন শিখান। আপনার মেয়ে হুরে আইনের চেয়ে বেশি দামি হবে। ফতোয়ায়ে শামী কিতাবুন নিকাহের মধ্যে আজীব হাদিস আছে। দারুল দেওবন্দে ফিকহ পড়ার সময় পড়েছি, এরপর আর পড়া হয় নাই। আল্লামা শামী আলাইহিস সালাম এক হাদিস নকল করছেন। ওই হাদিসে আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামা নিসাউদ দুনিয়া, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে জান্নাতি মেয়েদের দাম কেমন হবে, সুন্দর কেমন হবে? এটা কি হুরের চেয়ে সুন্দরী হবে না হুরের চেয়ে কম সুন্দরী হবে? প্রশ্ন। দুনিয়ার বিবিরা জান্নাতে হুরের মতো হবে না হুরের চেয়ে কম হবে না হুরের চেয়ে বেশি হবে? রাসূল বলেন ওয়াহুন্না আহসানু মিনাল হাওরা, এরা হুরের চেয়ে বেশি সুন্দরী হবে। কেন? লিআন্নাহুন্না ইউসাল্লিন লিআন্নাহুন্না ইয়াসুমনা। আল্লাহ নবী বলেন কারণ এরা নামাজ পড়তো, এরা রোজা রাখতো। সুবহানাল্লাহ। হুরগুলোর সৌন্দর্য হলো আল্লাহর দেওয়া, আর জান্নাতি দুনিয়ার জান্নাতি নারীদের জান্নাতি সৌন্দর্য হলো এদের অর্জন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কামাইয়ের দাম বেশি না দেওয়াটার দাম বেশি? কারণ এরা সৌন্দর্য কামাই করেছে নামাজ পড়ে পড়ে, এরা সৌন্দর্য কামাই করেছে রোজা রেখে রেখে। এজন্য জান্নাতি বিবিরা দুনিয়াতে হুরের চেয়েও দাম বেশি। এবার জান্নাতি বিবিদের সিফাত কয়টা? আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেন জান্নাতি নবীদের, জান্নাতি নারীদের সিফাত হলো 10টা, জান্নাতি পুরুষের সিফাত হলো 10টা, জান্নাতি নারীদের সিফাত হলো 10টা। আমি পড়ি, আপনি গণেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াদ যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াদ যাকিরাত। রব্বুল আলামিন বলেন এরা হলো জান্নাতি নারী। সুবহানাল্লাহ। 10 গুণে গুণী পুরুষ জান্নাতি পুরুষ, 10 গুণে গুণী নারী জান্নাতি নারী, 10 গুণে গুণী নারী জান্নাতি নারী। বলেন 10 গুণে গুণী নারী, 10 গুণে গুণী পুরুষ জান্নাতি পুরুষ। 1 নম্বর মুসলমান নারী পুরুষ, 2 নম্বর মুমিন নারী পুরুষ, 3 নম্বর লম্বা লম্বা নামাজ পড়নেওয়ালা নারী পুরুষ, 4 নম্বর সত্যবাদী নারী পুরুষ, 5 নম্বর সবরকারী নারী পুরুষ, 6 নম্বর খুশুয়ের সাথে নামাজ পড়নেওয়ালা নারী পুরুষ, 7 নম্বর রোজা রাখনেওয়ালা নারী পুরুষ, 8 নম্বর সাদাকা করনেওয়ালা নারী পুরুষ, 9 নম্বর লজ্জাস্থান কে হেফাজত করনেওয়ালা নারী পুরুষ, 10 নম্বর বেশি বেশি জিকির করনেওয়ালা নারী পুরুষ।
কি শুনলেন? কয় গুণ? আবার বলেন। এবার প্রশ্ন হলো হুজুর, এই 10 গুণে গুণে যদি নারী হয়, 10 গুণে গুণে যদি পুরুষ হয়, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ এদের মধ্যে আমাকে আর আপনাকে সুমার করে দেন। আল্লাহ আমাদেরকে 10 গুণে গুণী বানায়া দেন। বলেন 10 গুণে গুণী যারা আজরে আজিম পাবে তারা, আজরে আজিম আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। রব্বুল আলামিন বলেন 10 গুণে গুণী যারা আজরে আজিম পাবে তারা, 10 গুণে গুণী যারা আজরে আজিম পাবে তারা। আজরে আজিম মানে কি? মহাপুরস্কার। এবার বলুন তো দেখি, মহাপুরস্কারের সর্বনিম্ন পরিমাণ কদ্দুর? মহাপুরস্কারের সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। হ্যাঁ, মহাপুরস্কারের সর্বনিম্ন কদ্দুর? এবার সর্বোচ্চটা কদ্দুর? হ্যাঁ, এবার জিজ্ঞেস করেন জিবরিল 10 দুনিয়া বরাবর শুনতে 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 কিছুটা তো অভিজ্ঞতা হয়েছে। 10 দুনিয়া 10 দুনিয়া 10 দুনিয়া। জিবরিল বলো তো দেখি 10 দুনিয়া সমান সমান কদ্দুর? জিবরিল বলেন আমি কেন, পৃথিবীর কোনো ফেরেশতা কোনো মাখলুক মিলে জানে না 10 দুনিয়া কদ্দুর। আমরা কাছে মনে হয় 10 দুনিয়া মানে 10 টিয়া আর কি। কি কয় গুণী গুণী? আবার বলেন কয় গুণ? আরো জোরে সবাই বলেন। আচ্ছা এবার প্রশ্ন হুজুর, এই 10 গুণ শিখায় কোথায়? উত্তর হলো মাদ্রাসায়। সুবহানাল্লাহ বলেন। এই 10 গুণ শিখায় কোথায়? আল্লাহ, হায় রে, কত মেহেরবানি রব্বে কারীমের। প্রাইমারি স্কুলে পড়ছি, ক্লাস 5। আমার এই আপন জ্যাঠাতো ভাই, আমরা একসাথে পড়ছি একসাথে। তো আমার আপন জ্যাঠাতো ভাই, সে আমাকে একদিন বলে, আমরা একসাথে একই ক্লাসে, সে আমাকে বলে, আমার নাম ধরে কয়, আমার একটু বড় উনি, বলতেছে শুন মুশতাক শুন, আমরা একসাথে হাই স্কুলে ভর্তি হব, এক স্কুলে ভর্তি হব। তখন তো নুরানি ছিলই না। তখন কি নুরানি ছিল? 250 মাইলের মধ্যে তো নুরানি ছিল না। আমরা হাই স্কুলে ভর্তি হব। আমি আমার আব্বারে আয়া কই, আব্বা, আব্বা ভালো আলেম ছিলেন, অনেক বড় মানুষ ছিলেন। তো আব্বাকে বলছে, আব্বা আমি স্কুলে পড়ব। আমি কোথায় পড়ব? আব্বা কিছুই কয় নাই, হ্যাঁ আর না। সুন্দর করে রাত্রেবেলা বাজার থেকে আসার সময় একটা পাঞ্জাবি বাজার থেকে কিনে লই আইলো। আইনা পরের দিন 9টার সময় কয়েক গাদ দে দিছি, কান লাগে চল, সোজা মাদ্রাসা নিয়ে বয়া দিছে। আর একদিনও হবে না স্কুল। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। সেদিনের ওই পুচকে ছেলে আজকে আপনাদের সামনে বসার সৌভাগ্য হয়েছে। আর ওই যে আমাকে বলেছে, তার শার্ট এখনো তার শার্টের জায়গায় আছে, মাতে না। ছেলে মেয়েরাও কেউ আর মেট্রিক পাস করতে পারে নাই, সেও পারে নাই, ফুলা পায়নাও পারে নাই। কি আমার বাপে কি পরিমাণ জুলুমটা না আমার উপরে সেদিন করছিল। কদ্দুর এহসান। আরে সেদিন মানসিক ভাবে কি কষ্টে ছিলাম, করছি কি রে আব্বা, শুধু একটু কইছিলাম না, এইটার লাইগা যদি 5টা পরীক্ষা দেওয়ার সুযোগ দিত, বৃত্তিটা পরীক্ষা দেওয়ার সুযোগ দিত, তবুও তো একটা কথা ছিল। একদিনে লয়ে যেত, কানে ধরে লয়ে যেত। আল্লাহ আব্বার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। অনেকদিন আগে 84 সালের কথা বলে ফেললাম আপনাদের। 84 সালের কথা, কত সালে? 1984 সাল। চলেন নিয়ত করি, আমি আমার সন্তানকে দিন শিখাবো। ছেলে হোক, কয় গুণে গুণী হওয়া লাগবে? এই 10 গুণ শিখায় কোথায়? অন্য কোন ইনস্টিটিউট থাকলে আমাদেরকে বলতে পারেন। কিছু মানুষ কইছে না, আপনারা তো কর্ণ না, আমরা বলেন না নাই। সব শান্তির কি মরিচিকা? শান্তির নামে মরিচিকা, শান্তির নামে ধোকা। বলেন
শান্তির নামে কি? হায়াত তৈয়বা না, এটা জাহান্নামের হায়াত। হায়াত তৈয়বার বিপরীতটা কি বলবেন? হায়াতে নারিয়া, এটা জাহান্নামের আগুন। যেই নারী দিন শিখে না, এই নারী নারী হয়ে যায়। বুঝে নাই? বলেন দন্তন না কেন না রদের কারি বলেন, এটা কি? নারী। এবার নুন আলিফ যাব না রায়া না। যে নারী দিন শিখে না, নারী। নারী বাংলা আমি কইতাম না, তাহলে কালে আমার ফেসবুকে লস উঠবো। যেই নারী দিন শিখে না সে কি? আর যেই নারী দিন শিখে সে জান্নাতের হুরদের সম্রাজ্ঞী। আরে সুবহানাল্লাহ বলেন না। 7 মহাদেশের বাদশাহ যদি কেউ হয় তো তার 70টা খাদেমা থাকে না। আর আপনার আমার বিবির, আমাদের জান্নাতি বিবিদের 70,000 হুর খাদেমা। আচ্ছা বিষয়টা কেমন? এমনি কেমন যা কইছেন এমনি হাসা তো এমনি বিশ্বাস হয়নি। ভূতে কে যাচ্ছে বিশ্বাস? হ্যাঁ বিশ্বাস হয়। হ্যাঁ যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার ইমানকে তাজদীদ করেন, ইমানকে দৌড়ান। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আমি আমার ছেলে মেয়েকে দ্বীন শিখাবো। আমাদের কাজ কয়টা? কি কি? ঈমান আমল। বলেন কয়টা? আবার বলেন, সবাই বলেন। শিখায় কয় জায়গায়? কি কি? মাদ্রাসায়, তাবলীগ জামাত, হক্কান রব্বানি, আল্লাহ ওয়ালাদের দরবারে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। এই সাউতুল কোরআন এই মহিলা মাদ্রাসাকে আল্লাহ তাআলা এই গ্রামের, এই ইউনিয়নের, এই থানার, এই জেলার প্রত্যেকটা নারীর হেদায়েতের জরিয়া করে দেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন।